এই সমান হলো কোণের 3 সমান দেওয়া আছে পাই বাই হলো 6 আছে প্রমাণ করতে পারি। ক নাম্বার দেওয়া আছে সাইন বি সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন। এইটা প্রমাণ করতে হবে যে এটা সমান এই ডান পক্ষ, ঠিক আছে। তো লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা করে নিতে পারি সহজেই। লেফট হ্যান্ড সাইড সমান হলো সাইন থিটা সমান এ প্লাস হলো বি। তো এর মানটা আমরা এখানে লিখে নেব, দেখা একেবারে ইজি। এ সমান কত জানি পাই বাই হলো 3 প্লাস হলো বি সমান হলো পাই বাই হলো 6। প্রথমে আমি কি বলছি তোমাদের, এই পাই হলো এই পায়ের মান 3.16 নয়, এই পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি কোণের মান, ঠিক আছে। 180 দিয়ে 3-এর, আর এখানে আগে লসাগু করে নিই, দেখো এখানে লসাগু করা যায়। এটাকে একটু ছোট করে নিই। তো 3 আর 6-এর লসাগু কত হয়? 3 আর 6-এর লসাগু হয় 6, তাহলে 6 দিয়ে এখানে ভাগ করলে 2 পাই হয় প্লাস 6কে 6 এখানে শুধু পাই হয়। এটা ছোট করে নিই আমি আগে বাই 6। তাহলে ওই দেখো 3 2 6, তাহলে এখানে কত হয় সাইন পাই বাই হলো 2, সাইন পাই বাই 2। তো এই পায়ের মান কত? 180 ডিগ্রি বলছি। তো 180 দিয়ে 2 ভাগ করলে কত হয়? 2 ভাগ করলে কত? 180 ডিগ্রি ভাগ করলে 90 ডিগ্রি। তো সাইনের 90 ডিগ্রি মান কত? সাইনের 90 ডিগ্রি মান হলো 1। তো এবার রাইট হ্যান্ড সাইড করো। তো সাইন রাইট হ্যান্ড সাইড তুলে নাও, সাইন এ কস বি প্লাস কস এ প্লাস হলো সাইন ইন্টু সাইন বি। তো সাইন এর মানটা লিখে নাও। সাইন এর মান কত জানো? পাই বাই হলো 3। কস বির মান কত? বির মান কত? পাই বাই 6 প্লাস কস এর মান কত? পাই বাই 3। সাইন বির মান কত? পাই বাই হলো 6। তো এই পাই বাই 3 তাহলে 3 দিয়ে ভাগ করলে কত হয়? দেখো 60 ডিগ্রি হয়। 180 দিয়ে ভাগ করলে তাহলে সাইন 60 ডিগ্রি। কসের 180 দিয়ে 6 ডিগ্রি ভাগ করলে কত হয়? 30 ডিগ্রি। তাহলে কস হলো 30 ডিগ্রি প্লাস কস এটা কি কত হবে? ওই সেই 60 ডিগ্রি হবে, আর এটা কত হচ্ছে? 30 ডিগ্রি। তো দেখো এই অনুপাতগুলোর মান আমরা কি জানি না, প্রথমে কিন্তু দেখে আসছি। তাহলে কি সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3 বাই হলো 2√3/2, আর কসের সেই মান একই √3/2, আর কস 30 ডিগ্রি মান আর সাইন 30 ডিগ্রি মান সেই একই। কস 60 ডিগ্রি মান হাফ, সাইন 30 ডিগ্রি মান হাফ। তো এখানে দেখো গুণ করা যায় বা গুণ করে নাও। আর এখানে এইটা √3 গুণ করলে হয় খালি 3 প্লাস এখানে 4 গুণ করলে 1। তো এখানে ফের লসাগু করা যায়, তাই না? 3 + 1, তাহলে 4/4 কাটাকাটি করলে 1। তো দেখো দুইটাই কিন্তু মিলে গিয়েছে। তো আমরা এখানে লিখতেই পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এটা কিন্তু ক নাম্বার a - b তবে tan a মাইনাস tan a tan b, ঠিক আছে। আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখে নিলাম tan থিটা সমান তোমার হলো দেওয়া আছে a মাইনাস হলো b। তো এর মান কত জানি? পাই বাই হলো 3 মাইনাস বির মান কত? পাই বাই হলো 6। তো এখানে দেখো লসাগু করা যায়, 6 হয়। তাহলে 2a পাই মাইনাস হলো এখানে পাই হয় tan, তাহলে এখানে পাই বাই হলো 6 আছে, তাই না? বিয়োগ করলে পাই বাই হলো 6। তো পাই এখানে পায়ের মান কত? পায়ের মান কত? 180। 180 দিয়ে 6 ভাগ করলে কত হয়? 30 ডিগ্রি মান কত জানো? 1/1 হলো √3। আমরা রাইট হ্যান্ড সাইড করো, এটা তুলে নাও।
tan a মাইনাস tan b প্লাস 1 প্লাস tan a tan b, ঠিক আছে, tan a tan b। তো tan এর মানটাকে আমরা লিখে নেব। দেখো একেবারে ইজি হয়ে যাচ্ছে, তাই না? প্রথম থেকে যারা রয়েছে তারা কিন্তু একেবারে ইজি তোমরা পেরে যাচ্ছ। tan b এর মানটা বের করে নাও 1/π/6 1 প্লাস tan π/3 π/6 সমাধান করতে পারবে। তো এই পাই হলো কি, এই পায়ের মান কত? 180 ডিগ্রি। 180 দিয়ে 3 দিয়ে ভাগ করলে হয় 180, 3 দিয়ে ভাগ করলে কত হয়? 60 ডিগ্রি হয়। আর এই ট্যানকে 6 দিয়ে ভাগ করলে 30 ডিগ্রি হয়। 1 প্লাস এটা কত হবে? ট্যান হলো 60 ডিগ্রি। ট্যান 60 ডিগ্রি মান কত? ট্যান 60 ডিগ্রি মান √3 মাইনাস ট্যান 30 ডিগ্রি মান কেবলই করে আসলাম। ট্যান 30 ডিগ্রি মান 1/√3। নিচে কত হচ্ছে? 1 প্লাস √3/1/√3। তাহলে এখানে কত হয় দেখো, বিয়োগ করলে কত হয়? এখানে থেকে মনে হয় উপরে লসাগু করা যায়। হ্যাঁ, লসাগু করা যায়। √3 নিচে কিছু নেই মানে কি 1 আছে, তাহলে 1 √3 গুণ করলে কত হয়? খালি 3 হয়। বিয়োগ √3 সাথে এটা ভাগ করলে 1 হয়। আর এখানে 1 প্লাস √3 হলো √3 কে এখানেও লসাগু করা যায়। তাহলে উপরে থাকছে কত? উপরে থাকছে 2 হলো √3। আর এখানে যে লসাগু করা যায়, এখানে কাটাকাটি করা যায় অবশ্যই। √3 কেটে যায়, তাহলে 1 থাকে। 1 প্লাস 1, তাহলে হচ্ছে নিচে থাকছে 2 হলো √3 হলো 2। তাহলে এখানে কাটাকাটি করলে 2 হলো √3 গুণ নিচে কিছু নেই মানে 1 আছে 1/2। তাহলে কাটাকাটি করলে কত হয়? 1/√3। দেখো একই রকম হয়ে গিয়েছে। তো আমরা কি লিখতে পারি? লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আমরা তুলে দিচ্ছি না, এই যে ঠিক আছে। এইগুলো একটু সমাধান করার চেষ্টা করো। একই রকম অঙ্ক সমাধান করলে কী হবে? তোমার অঙ্ক প্র্যাকটিস করলে কী হবে? অনেক ভালো তোমরা বুঝতে পারবে এগুলো। যেহেতু এই দুটা শিখলে একই ক্যাটাগরির অঙ্ক। এই যে ক, খ, গ, ঘ। 2-এর 1 নম্বর সমাধান করব। 1 নম্বরের ক, ঠিক আছে। 1-এর ক তোমার ক্যালকুলেটর ব্যবহার না করে মান নির্ণয় করতে হবে, ঠিক আছে। 1-এর ক দেওয়া এটা করে আসলাম সেই আগের মতনই 1-এর ক হবে, ঠিক আছে। তো এইগুলো দেখো যে এই করে দেওয়া আছে, রেডিয়ান ইয়ে করে দেওয়া। তো এটা সমাধান করবো কস। তাহলে এই পায়ের মান কত? এই পায়ের মান হলো 180। আগে দেখে আসছে, তাই 180 দিয়ে 4-এর ভাগ করলে কত হয়? কত ডিগ্রি হয়? 45 ডিগ্রি, তাই না? তাহলে কস 45 ডিগ্রি এখানে মান বের করে নিবা। আর পাই হলো 6-এর মান আমরা কিছুক্ষণ আগেই করে আসলাম, কত হয়? 30 ডিগ্রি হয়। আর এটা হলো করে নিবা পাই। এই পায়ের মান কত? এখন করলে কত হয়? 60 ডিগ্রি হয়, তাই না? 60 ডিগ্রি হয়। তো দেখো এই মানগুলো কিন্তু আমি জানি, প্রথমেই করে এসেছি বা বুঝে এসেছি মানগুলো। তাহলে cos 45 ডিগ্রির মান কত? cos 45 ডিগ্রির মান কত? 1/√2। সাইনে 45 ডিগ্রির মানও যা, cos 45 ডিগ্রির মানও তাই। তাহলে cos 30 ডিগ্রির মান তাই না? কিন্তু তাহলে cos হলো 30 ডিগ্রির মান কত? √3/2। √3/2 আর cos-এর সাইনে 60 ডিগ্রি মান তাই, তাহলে √3/2। তো এখানে লসাগু যাই, দেখো 1/√2। এখানে লসাগু করলে কত হয়? লসাগু করলে এখানে 2 হয়, তাই না? তো এখানে 2, যেহেতু 2 দিয়ে কেটে যায়, তাহলে √3 প্লাস হলো √3। তো এখানে এদিক যদি যায় তাহলে নিচে কত আসছে? √3 যোগ করলে 2√3 হয়, আর নিচে হচ্ছে 2। তো এটা কাটাকাটি করা যায়, তো ভাগে রয়েছে, আমরা কি উল্টে গুণ বানিয়ে দেবো, তাই তো? তো এটা কাটা যায়, √2 কেটে যায়, তাহলে উপরে কত থাকে? 1/√, আর এই 2√3 রুট, তাহলে এই রুট ভিতরে নিয়ে নাও।
2 গুণে মানে 3 দুগুণে কত 6, তারপরে 1/√6, এরপরে আর যায় না। তো খ নম্বরটা আমি আজকে দেখে দিই। তো দেখো এটা ক নম্বর, আশা করি বুঝতে পারছো। খ নম্বর যেটা আছে tan সমান π/4 প্লাস tan সমান π/6 আর tan সমান π/3, ঠিক আছে। তো এই টানে এই পায়ের মান কত, 180 ভাগ 4 দিলে ভাগ দিয়ে 4 দিলে কত হয় 45 ডিগ্রি। আর 180 ভাগ 6 দাও তাহলে কত হয় 180 30 ডিগ্রি হয়। 180/3 দাও তাহলে 3 দিলে কত হয় 180/3 দিলে কত হয়, কেবল করেছিলাম 60 ডিগ্রি হয়। তাহলে tan 45 ডিগ্রি মান কত 1, কিছুক্ষণ আগে করে আসলাম tan, কিছুক্ষণ আগে করে আসলাম। আর tan 60 ডিগ্রি সমান √3। তো এখানে লস হলে এখানে কত হচ্ছে 1 প্লাস এখানে √3/3, আর এখানে 3 লসাগু নেব 3, তাহলে এখানে √3 আর 3 কাটা যায়, তাহলে এখানে প্লাস হলো 3 হয়ে যায়, তাহলে 2√3/3, অ্যান্সার হবে 2।